নমস্কার বন্ধুরা, এখন বানাবো আমি সয়াবিনের চাউমিন। এখানে দেখো চাউমিন আমি ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি, এটা ছেঁকে নেব ভিজে গেলে। ঠিক আছে, এখানে সয়াবিনটা আমি গরম জলে সেদ্ধ করে নিয়েছি। এই দেখো চাউমিনটা আমি ছেঁকে নিয়েছি। আর এখানে আমার আছে কিছু সবজি, গাজর, ক্যাপসিকাম, বিনস আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। আর এই যে সয়াবিনটা ছেড়ে শুকিয়ে নিয়েছি আর কি জলটা। এখানে কড়াই তেল দিয়েছি, দিয়ে এবার আমি এই সবজিগুলো ভেজে নেব। সবজিগুলো সব দিয়ে দিলাম, দিয়ে এতে এবার একটু দিয়ে দেবো পেঁয়াজ কুচোনো, আর আমি দিয়ে দেবো এতে একটু নুন, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার এটাকে ভালো করে ভাজবো। ভেজে কাঁচা লঙ্কা কুচোনোটা দিয়ে দিলাম, দিয়ে সয়াবিনটা দিয়ে দিলাম, দিয়ে এতে এবার আমি দিয়ে দেবো রসুন আর আদা বাটা। তোমরা চাইলে এতে সয়া সস ভিনিগার দিতে পারো, কিন্তু আমি এইটা যখন করি এইভাবেই করি, দিই না। সয়াবিনে যখন করি ওই আদা রসুন পেঁয়াজটা দিয়েই করি। আর দিলাম গুঁড়ো লঙ্কা, আর সয়াবিনের যে মশলাটা থাকবে সেই মশলাটা লাস্টে দেবো। দিয়ে দিলাম চাউমিন। এটা এইভাবে করলে সুন্দর লাগে। তোমরা চাইলে সয়া সস ভিনিগার দিতে পারো, কিন্তু আমি এই চাউমিনটাই দিই না। ঠিক আছে, যে ভালোবাসবে দেবে। এবার আর কিছুই নাই, এর মধ্যে যে সয়াবিনের যে গুঁড়ো মশলাটা থাকে না প্যাকেটে, ওইটা দিয়ে দেবো। আর দিলাম একটুখানি গরম মশলা, ব্যাস আর কিছুই নাই। গরম মশলা না দিতে চাইলেও না দিতে পারো, কিন্তু ওই সয়াবিনের যে মশলাটা থাকে ওইটা অবশ্যই দেবে, ওটাতে টেস্টটা খুব সুন্দর হয়। ব্যাস হয়ে গেছে আমার চাউমিন, সয়াবিন চাউমিন। এতে কেউ ডিমও অ্যাড করতে পারো, সেটা তার নিজের ব্যাপার। তা আমি ডিম দিইনি, এমনিই করলাম। ডিম দিয়ে তো করিই চাউমিন। এবার এতে সস দিয়ে পরিবেশন করো, খুব সুন্দর হবে খেতে। এখন খাবে না বলে সসটা দিলাম না, একটু পরে দেবো। সস দিয়ে পরিবেশন করব। ব্যাস হয়ে গেছে আমার সয়াবিন চাউমিন। একবার করে দেখতে পারো, খেতে দুর্দান্ত হয়। এমনি এগ চাউমিন তো ভালো হয়, এটা আরও সুন্দর খেতে হয়।